নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। ভাপা পিঠা কত সহজভাবে এবং কম সময়ে করে নেওয়া যায় সেটাই আজ আমি দেখাবো। করতে গিয়ে সবসময় মনে হয় সবথেকে সহজ পিঠেই মনে হয় এটা। খুব সহজে, খুব কম সময়ে এবং খুব কম উপকরণে ঘরেই তৈরি করে নেওয়া যায় এই ভাপা পিঠে। আমিও আমার বন্ধুদের আজ দেখাবো কত সহজভাবে দুরকমভাবে এই পিঠে করা যায়। আমি দুটো বাটি নিয়েছি। দুটো বাটিতে আমি এরকম 1 কাপ পরিমাণ কেনা আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং সামান্য করে একটু করে নুন 2 বাটিতেই দিয়ে দিলাম। এবার নুন দিয়ে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুটো বাটিতেই 1 কাপ পরিমাণ করে চালের গুঁড়ো আছে এবং সামান্য পরিমাণ একটু করে নুন দিয়েছি। এই নুন দিয়ে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা বাটি আমি সরিয়ে নেব, এটা পরে দেখাবো কেমনভাবে তৈরি করব। আর একটা বাটিতে আমি কিছু উপকরণ দেব, যেমন ওই একই পরিমাণ কাপের 1 কাপ আমি দিয়ে দিলাম নারকেল কোড়া আর 1 মুঠো পরিমাণ খেজুরের গুড়। এই গুড়, নারকেল আর একটা আমুল স্প্রে প্যাকেট, যে 10 টাকার প্যাকেটগুলো পাওয়া যায়, তার হাফ প্যাকেট গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, এই সবগুলো একসাথে করে আমি মিশিয়ে নেব। গুড়টাকে একটু ভেঙে নিলাম হাত দিয়ে, তারপর বাকি উপকরণগুলো এমনভাবে মেশালাম যে দেখুন এটা মুঠো করলে আটকে থাকবে, কিন্তু চাপ দিলেই ভেঙে যাবে। এইরকমভাবে এটা মেখে নিলাম। আর একটা ছোটো বাটিতে আমি 1 মুঠো নারকেল আর অল্প সামান্য গুড় নিয়ে সেটা একটা পুর তৈরি করে নেব। কোনো জাল দিয়ে নয়, এরকম মেখে একটা পুর রেডি করে নেব। আর যে চালের গুঁড়োর বাটিটা আমি সরিয়ে নিয়েছি, শুধু নুন আর চালের গুঁড়ো, তাতে ওই হাফ প্যাকেট দুধটা, গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। এবার এই চালের গুঁড়োর সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব। দুরকমভাবেই খুব সহজ, তবে আপনারা যেটা খুশি, যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। এই বাটিতে অল্প করে জল দিয়ে আমি গুঁড়োটাকে মিশিয়ে নেব, তবে বেশি জল একবারে দেব না। এই মাখার একটা নিয়ম আছে, এটা কাই মতো হবে না, গুঁড়ো গুঁড়োই থাকবে, কিন্তু হাত দিয়ে মুঠো করলে জোট বেঁধে যাবে। এই রকমভাবে মেশাতে হবে। এই দেখুন কিভাবে, এরকম, অথচ চাপ দিলে সেটা ভেঙে যাবে। এইভাবে এটা মিশিয়ে নিলাম। এইবার এই যে নানা রকমভাবে এটা দলা পেকে রইল চারদিকে, সেটা আমি এরকম একটা যে ঝাঁঝরি থাকে, যা দিয়ে খাবার ঢাকা দেওয়া যায়, সেই রকম ঝুড়ির মধ্যে নিয়ে এটা একটু চাপ দিয়ে ওই যে জোট বাঁধা অংশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। না হলে যখন পিঠে হবে সেটা মাঝখানে মাঝখানে দলা দলা মতো খেতে হবে। তাই এটা কোনো সরু ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু এটা ভালোভাবে ছাঁকা যাবে না। তাই জন্যে এই রকম ঝুড়ির মধ্যে নিয়ে আমি এটা চাপ দিয়ে দিয়ে ওই জটা পাকানো যে ডেলাগুলো রয়েছে সেগুলো ভেঙে নেব। এইভাবে আমি পুরো চালের গুঁড়োটাই এবার চেলে নেব। যে কোনো পিঠেই হোক না কেন, তা যদি ঠিকভাবে উঠে যায় বা হয়, তখন কিন্তু করার আনন্দটা খুব থাকে। তাই আমি যেমনভাবে দেখাচ্ছি সেইভাবে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খুব সহজভাবে এই ভাপা পিঠে ঘরে করে নেওয়া যায় এবং সেটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এবার যেটা আমি আগে মেখেছিলাম একসাথে করে নারকেল, গুড়, চালের গুঁড়ো, দুধ, সেটা দিয়ে আমি প্রথমে করে দেখাবো। একটা এরম ছোটো আমি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আপনারা যেমন খুশি শেপের বাটি নিতে পারেন, তবে ছোটো বাটিতেই বেশি ভালো হয়। ছোটো বাটির মধ্যে আমি একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম। এবার এটাতে যতটা ধরে ততটা দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। চেপে চেপে বাটির মধ্যে এটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আমি কোনো কাপড় বা কিছু ব্যবহার করব না। যে ঝাঁঝরি থালা পাওয়া যায়,
সেই ঝাঁঝরি থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। এই ঝাঁঝরি থালার উপরে আমি এই পিঠেগুলোকে উপুড় করে দেব। দেখুন কিভাবে এরকম বাটি ধরে এরকম করলেই এটা বসে যাবে। কি সুন্দরভাবে বসে গেছে। এরকমভাবে আমি আবার একটু বাটিতে ঘি মাখিয়ে নিলাম। এবার যে সব রকম মিশ্রণ ছাড়া যে গুঁড়োটা ব্যবহার করেছি সেই গুঁড়ো দিয়ে করে দেখাবো। প্রথমে কিছুটা গুঁড়ো নিলাম। এবার যে পুরটা তৈরি করে নিয়েছি সেই পুরটা মাঝখানে বসিয়ে দিলাম। তার ওপর দিয়ে আবার গুঁড়ো দিয়ে এবার এটা চেপে চেপে বাটিতে বেশ টাইট করে নেব। এটা একটু টাইট করে নিতে হবে, কারণ এটা গুঁড়ো গুঁড়ো মতো রয়েছে, তাই জন্য এটা টাইট করে নিতে হবে। আবার যদি বেশি জল দিয়ে মাখেন তখন এটা ঠিক ভাপা মতো হবে না, তাই জন্য এরকমভাবে করে নিতে হবে। এইবার এইটাকেও আমি উপুড় করে নিলাম। এটা সুন্দরভাবে উঠে গেল দুটো পিঠে। এইভাবে আমি একটা গ্যাসের উপর সসপ্যান বসিয়ে তাতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। সেই জলটা ফুটে উঠেছে। এবার আমি 3টে পিঠে প্রথমে দিলাম, দিয়ে এরকম একটা পাত্র দিয়ে পুরো ঢেকে দেব। ঢেকে আমি এটা 10 মিনিট মতো রাখবো। প্রথম 7 মিনিট পিঠেটা হওয়ার জন্যে, পরে 3 মিনিট এটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর আস্তে করে ঢাকনাটা সরিয়ে নিয়ে তারপরে দেখব পিঠেটা কেমন হয়। খুব গরম অবস্থায় এটাতে হাত দেওয়া যায় না, ভেপার উঠতে থাকে। এবার দেখুন আমার পিঠেগুলো অলমোস্ট হয়ে গেছে। কি সুন্দরভাবে আমি পরে সব কটা তোলার পরে দেখাবো কেমন সুন্দরভাবে এর জোটবদ্ধ হয়ে গেছে। সব কটা পিঠে এইভাবে আমি তৈরি করব। প্রথম 3টে আমার হয়ে গেল। এগুলোকে আমি একটা অন্য পাত্রে এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। দুরকমভাবেই হবে, তবে যেটা সব কিছু মিশিয়ে সেটা খেতে অনেকটা সন্দেশের মতো হয়, আর যেটা ওপর নিচে গুঁড়ো দিয়ে মাঝখানে পুর ভরা সেটা একটু পুলি পিঠের টাইপের হয়। এইভাবে খুব সহজেই ভাপা পিঠে করে নেওয়া যায়। আমি বাকি পিঠেগুলো এরকমভাবে করে করে থালার উপর দিয়ে নিলাম। এগুলোর মধ্যে একটা করে কিশমিশও দিয়ে নিলাম। এইভাবে বসিয়ে দিচ্ছি। পিঠেগুলো দুরকমভাবেই আমি করব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, সহজ মনে হয়, তাহলে আপনারাও বাড়িতে করবেন, করে জানাবেন কমেন্টে কেমন হলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমার আরেক ধাপ পিঠেও হয়ে গেল। এগুলোও আমি তুলে নেব। আমি ওপরের ঢাকনাটা নামিয়েছি এবং ভেতরের পিঠেগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। আমার প্রথম যে 3টে পিঠে করেছিলাম সেটা অলরেডি আমার ঘরের লোক খেয়ে ফেলেছে। গরম গরম এত লোভনীয় যে আর রাখা যায়নি। পরের পিঠেগুলো আমি আবার নামিয়ে নিলাম। এইভাবে আমি সব পিঠেগুলোই আস্তে আস্তে করে ফেলব। আর ভেপারে হতে যতক্ষণ প্রথম দিকে একটু বেশি সময় লাগে, পরের দিকেরগুলো আর বেশি সময় লাগে না। তখন জলটা তো ফুটতেই থাকে, তার জন্য বেশি সময় তখন লাগে না। আমি এরকমভাবে মোটামুটি পিঠেগুলো করে নিলাম। এবার দুরকমভাবেই আমি ভেঙে দেখাবো কতটা সুন্দর, সফট এবং সহজে হয়ে যায় সেটা দেখালাম। আমি এবার এদের মধ্যে থেকে দুরকম পিঠেই আমি ভেঙে দেখাবো। এই পিঠেটা যেটা সব মেখে একবারে করেছি সেটা কি সুন্দরভাবে হয়েছে দেখুন। এবার যেটা ওপর নিচে গুঁড়ি দিয়ে মাঝখানে পুর দিয়ে করেছি সেটাও আমি ভেঙে দেখাচ্ছি। দুরকম পিঠেই খেতে টেস্টি হয়। আজকের মতো সকলকে আমার আন্তরিক অভিনন্দন।